ইচ্ছাকৃত কোনো যুবক যদি মদ পান করে তাকে 40টি বেত্রের আঘাত করা হবে। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম করেন, কে ইসলামী আন্দোলন করে, ওইটা দেখার বিবেচ্য বিষয় নয়। আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য যারা ছাগলের মতো লাফালাফি শুরু করছে, এমন দল যদি ক্ষমতায় যায়, যারা গেলে মদের পারমিশন দেবে, পোস্ট কোয়ার্টার খুলবে, নারীবাজি করবে, আড্ডাখানা খুলে দিবে, 3 স্টার 4 স্টার হোটেলে ওপেনে দেহ ব্যবসার লাইসেন্স দিবে, মদের বার খুলে বসবে, এমন কোনো ব্যক্তি বা দল যদি ক্ষমতায় গেলে ওই কাজটা করে, আপনি জানেন। কারণ অতীতেও যারা ক্ষমতায় ছিল, বর্তমানেও যারা আসার জন্য চিন্তা করতেছে, তাদের ব্যাপারে আপনারা জানেন যে এই দেশ দুর্নীতিতে তাদের হাতেই চ্যাম্পিয়ন হয়েছে। শুধু চ্যাম্পিয়ন নয়, একেবারে হ্যাট্রিক পর্যন্ত করেছে। হাওয়া ভবন খোলার ইতিহাস আপনাদের জানা আছে, খাম্বা চুরির ইতিহাস এদেশের মানুষ জানে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এগুলি ইতিহাস মানুষের জানা আছে। এগুলি জেনে বুঝে কোনো চোর টাউট বাটপারকে যদি আপনারে হাত দিয়ে ভোট দেন, আল্লাহর আদালতে ওই ব্যক্তি মদের লাইসেন্স দিয়ে যত বড় অপরাধী, দেশের সমস্ত মানুষ মদ পান করলে যত গুনাহ হবে, ওই চোরদেরকে যারা ভোট দিবে তাদের আমলনামা এই মদ্যপায়ীদের অনুরূপ গুনাহ লেখা হবে। জোরে জোরে বলছি না, আউযুবিল্লাহ। সাবধান। আপনি কি মনে করেছেন দেশ আমার, সিদ্ধান্ত আমার, আমার সিদ্ধান্ত আমি নিব, যাকে খুশি তাকে দিব? আপনি কি গরু ছাগল যে পায়খানা লাগলেই ন্যাস তুলে ভরভর করে মারিয়ে দিবেন? আপনি জানেন না এটা মসজিদ, এখানে বাথরুম লাগলে বাথরুমে যাইতে হবে। মানুষ স্বাধীন হয় একমাত্র গরু আর একমাত্র পাগল। পৃথিবীতে কোনো মানুষ স্বাধীন নয়, পাগল স্বাধীন। ওর যদি পেশাবে ধরে ঢ্যার ঢ্যার করে মারিয়ে দিবে। আর দেখার সময় আছে? এই পাগলের যদি পায়খানা লাগে ও কি বলবে শাহজালাল হুজুর? তাই বলবে? চেন খুলে মারবে, প্যানও খুলবে না, বসান শুরু করবে, কারণ সে পাগল। এই জন্য পৃথিবীতে মানুষ হয় পাগল, এছাড়া আর একটা শব্দ আর মসজিদে বললাম, মানুষ কখনো স্বাধীন হয় না। মানুষ কোনো না কোনো জায়গায় যে পরাধীন। বলুন, পায়খানা করছে আমি, এটা কি আর একজন ওখানে হাত দিয়ে পরিষ্কার করে দিবে? তাহলে আমি স্বাধীন নই, আমি ওই জায়গায় গিয়ে পরাধীন। আমার নাক আমাকেই পরিষ্কার করতে হবে, ওই জায়গায় আমি পরাধীন। সুতরাং স্বাধীনতার চেতনা গিয়ে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সাহাবে রসুল চিন্তা করছে, মদ পান করে 40টা বেতের আঘাত সহ্য করার দরকার নাই। মদের গাছ দূরে টেনে ফেলে দিয়েছে, একটা একটা করে তার গুনাহ ছেড়ে যেতেছে। সাহাবী রসুল গ্রাম থেকে এসেছে, গ্রাম্য এক আনাড়ি সাহাবী এসে বলেন, ও আল্লাহর হাবিব, অনেক গুনাহ আমি করছি, আমার গুনাহ করার অভ্যাস এখন আছে। আমি জানি যে আপনি খুব ভালো মানুষ, আপনি একজন নবী, আপনি মানুষকে প্রেসক্রিপশন করলে ওই রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু আমার সমস্যা হলো, আমি একসঙ্গে কিন্তু সব অপরাধ ছাড়তে পারবো না। আসছি আপনার দরবারে, ভালো কথা, এমন কিছু ফর্মুলা আপনি বলবেন, এক কথায় কাজ হবে 100%। কাজ হবে একটা, কিন্তু আমল করে আমি হব জান্নাতি। এমনটি কোনো সম্পদ আছে কি? যদি থাকে আমাকে বলুন, নইলে কিন্তু আমি আপনার দরবার থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার ওয়াদা করতে পারছি না। নবীজি বলেন, কয়টা দিলে তুমি পারবে? বলে একটা। বুঝিও? বলে জি। বলে একটি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, একটি কাজের ওয়াদা যদি তুমি আমার সাথে করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। কোন কাজের ওয়াদা? নবীজি বলেন, শোনো, তুমি যেহেতু অনেক গুনাহ করেছো, নিজেই সার্টিফিকেট দিতেছো, নিজের ব্যাপারে নিজেই বলছো, আমি তোমাকে বললাম একটি মাত্র গুনাহ ছেড়ে দেবে। কি গুনাহ? বলে আজ থেকে আর মিথ্যে কথা বলবে না, মিথ্যের কোনো আশ্রয় নিবে না। সাহাবে রসুল বলেন, ও মাই গড, এটা কি সহজ ব্যাপার, এটা তো সহজ ফর্মুলা, কি সুন্দর কথা, একটা কাজ, এক কাজ করলেই আমি জান্নাতি, এটি কোনো ব্যাপার? গ্রামে কত কাজ করি আমি, এক কাজ করবো না, ঠিক আছে করবো না, ঠিক আছে নবীজি হাতটা বাড়িয়ে দিন, আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আরশের মালিককে জানিয়ে গেলাম, করবো না, আমি মিথ্যে কথা বলবো না। একটি কাজ ছেড়ে দিলেই যদি আমার জান্নাত পাওয়া যায়, সমস্যা কোথায়? নির্দ্বিধায় এটা মেনে নিতে আমি বাধ্য। সাহাবী রাসূল নবীজির সাথে হাতে হাত মিলিয়ে ও আদাবদ্ধ হয়ে চলে গিয়েছে ঘরে গিয়ে। কারণ ওই জামানায় এখনো মদের হুকুম রহিত হয়নি, মদ যার যার ঘরে আসে, মদ ঢেলে গ্লাসে রেখেছে। কিন্তু আস্তে আস্তে মদের ব্যাপারে চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে, এটা অপরাধযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে, এটা আর খেও না, এটার ধারে কাছে যেও না। সাহাবী ও রাসূল গ্রামের মানুষ পরে জেনেছে যে এখন আর মদ পান করলে আগের মতো তাকে ছেড়ে দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয়। মদ গ্লাসে ঢেলে যখন খাবে, চিন্তা করছে যে আমার ঘরে যে বাসি মদ আছে, এটা পান করা মাত্র মাতলামো শুরু হয়ে যাবে, আর বাইরে যাওয়া মাত্র আমি ধরা পড়ে যাব। যদি আমি বলি খাইনি তাহলে হবে মিথ্যে, আর যদি বলি খেয়েছি তাহলে আদালতে হবে আমার খবর। ইলমে শরীয়তের বড় মারাত্মক বিধান, কোনো ব্যক্তির কাছে যদি
ওই সময় পর্যন্ত মদ পান করার বিধান এমন পর্যায়ে ছিল, ইচ্ছাকৃত কোনো যুবক যদি মদ পান করে তাকে 40টি বেত্রের আঘাত করা হবে। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম করেন, কে ইসলামী আন্দোলন করে, ওইটা দেখার বিবেচ্য বিষয় নয়। আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য যারা ছাগলের মতো লাফালাফি শুরু করছে, এমন দল যদি ক্ষমতায় যায়, যারা গেলে মদের পারমিশন দেবে, পোস্ট কোয়ার্টার খুলবে, নারীবাজি করবে, আড্ডাখানা খুলে দিবে, 3 স্টার 4 স্টার হোটেলে ওপেনে দেহ ব্যবসার লাইসেন্স দিবে, মদের বার খুলে বসবে, এমন কোন ব্যক্তি বা দল যদি ক্ষমতায় গেলে ওই কাজটা করে, আপনি জানেন। কারণ অতীতেও যারা ক্ষমতায় ছিল, বর্তমানেও যারা আসার জন্য চিন্তা করতেছে, তাদের ব্যাপারে আপনারা জানেন যে এই দেশ দুর্নীতিতে তাদের হাতেই চ্যাম্পিয়ন হয়েছে। শুধু চ্যাম্পিয়ন নয়, একেবারে হ্যাট্রিক পর্যন্ত করেছে। হাওয়া ভবন খোলার ইতিহাস আপনাদের জানা আছে, খাম্বা চুরির ইতিহাস এদেশের মানুষ জানে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এগুলি ইতিহাস মানুষের জানা আছে। এগুলি জেনে বুঝে কোনো চোর টাউট বাটপারকে যদি আপনার হাত দিয়ে ভোট দেন, আল্লাহর আদালতে ওই ব্যক্তি মদের লাইসেন্স দিয়ে যত বড় অপরাধী, দেশের সমস্ত মানুষ মদ পান করলে যত গুনাহ হবে, ওই চোরদেরকে যারা ভোট দিবে তাদের আমলনামা এই মদ্যপায়ীদের অনুরূপ গুনাহ লেখা হবে। জোরে জোরে বলছি না, আউযুবিল্লাহ। সাবধান। আপনি কি মনে করেছেন দেশ আমার, সিদ্ধান্ত আমার, আমার সিদ্ধান্ত আমি নিব, যাকে খুশি তাকে দিব? আপনি কি গরু ছাগল যে পায়খানা লাগলেই নেস তুলে ভরভর করে মারিয়ে দিবেন? আপনি জানেন না এটা মসজিদ, এখানে বাথরুম লাগলে বাথরুমে যাইতে হবে। মানুষ স্বাধীন হয় একমাত্র গরু আর একমাত্র পাগল। পৃথিবীতে কোনো মানুষ স্বাধীন নয়, পাগল স্বাধীন। ওর যদি পেশাবে ধরে ঢের ঢের করে মারিয়ে দিবে, আর দেখার সময় আছে? এই পাগলের যদি পায়খানা লাগে, ও কি বলবে শাহজালাল হুজুর? তাই বলবে? চেন খুলে মারবে, প্যানও খুলবে না, বসান শুরু করবে, কারণ সে পাগল। এই জন্য পৃথিবীতে মানুষ হয় পাগল, এছাড়া আর একটা শব্দ আর মসজিদে বললাম, মানুষ কখনো স্বাধীন হয় না। মানুষ কোনো না কোনো জায়গায় যে পরাধীন। বলুন, পায়খানা করছে আমি, এটা কি আর একজন ওখানে হাত দিয়ে পরিষ্কার করে দিবে? তাহলে আমি স্বাধীন নই, আমি ওই জায়গায় গিয়ে পরাধীন। আমার নাক আমাকেই পরিষ্কার করতে হবে, ওই জায়গায় আমি পরাধীন। সুতরাং স্বাধীনতার চেতনা গিয়ে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সাহাবে রসুল চিন্তা করছে, মদ পান করে 40টা বেতের আঘাত সহ্য করার দরকার নাই। মদের গাছ দূরে টেনে ফেলে দিয়েছে, একটা একটা করে তার গুনাহ ছেড়ে যেতেছে। রাস্তা দিয়ে চলতেছে, অপরূপ সুন্দরী এক মহিলা চলতেছে, গ্রাম্য এক বিজাতির মেয়ে, চেহারা দেখে তার ভালো লেগেছে, পা বাড়াবে। এখন চিন্তা করতেছে, মেয়েটার পিছনে পিছনে যদি চলি, আমার চেহারাটাও দেখতে কম নয়, যদি মেয়ে আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়, তার সাথে সম্পর্ক হয়ে যাবে, একসময় জিনায় লিপ্ত হব। আর এই বিষয়টা যখন আদালত পর্যন্ত গড়াবে, আমি কি তার সাথে জিনা করেছি কিনা, যদি বলি করিনি তাহলে হবে মিথ্যে, নবীর সাথে ওয়াদার বর খেলাম। আর যদি বলি হ্যাঁ, তাহলে পিঠের চামড়া থাকবে না, মাত্র 100 বেত্রাঘাত। কত? এই জন্য ইসলামের পরিষ্কার বক্তব্য। গত বছর আপনাদেরকে বলেছি, আমাদের আশেপাশে বিভিন্ন চিপাই চাপায় মানুষ এই ধরনের গরিহিত কাজ করে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। একজনকে জিজ্ঞাসা করলাম, কিরে তোকে সহ তোর ভাইকে আমি দক্ষিণ পাড়া মসজিদে পড়িয়েছি, তুই এই পেশার সাথে জড়িত হলি কেমনে? বলে হুজুর আমরা তো ভালো কাজ করতেছি। কি ভালো কাজ? বলে আমাদের মতো মানুষেরা পুশ কোয়ার্টার খুলে বসেছে বলেই মানুষ এখানে এসে দেহদান করতেছে। যদি আমাদের মতো মানুষেরা পুশ কোয়ার্টার খুলে না বসতো, রাস্তায় কুকুর যেমন মনে হইলে কুত্তা সঙ্গম করে, মানুষ এরকম করতো। আমি বললাম তার মানে তুই এই অপরাধমূলক কাজটা সোয়াবের নিয়তে করতেছিস, তাই না? বলে সোয়াব না, ভালোর নিয়তে বলতেছি। আচ্ছা ভালোর নিয়তে জিনা করলে ইমান থাকে না, ইমান যা। এই পিছনে লোকজন কি বলেন, সোয়াবের নিয়তে, ভালোর নিয়তে কেউ যদি জিনা করে, এতে তার ইমান আসে না গেছে? জিনা করলে কাফের হয়নি, কিন্তু ভালো নিয়তে জিনা করতেছে। আমি শুনেই মাথা নষ্ট। আমি বললাম তোর এত সুন্দর নিয়ত, তোর সাথে কথা বলতেছি, আমার কি ইমান আছে? বলে কেন? আমি বললাম খবিস বলিস কি তুই? জিনা যেখানে কোরআন দ্বারা হারাম, হাদিস দ্বারা হারাম, ইজমা কিয়াস দ্বারা হারাম, এই কাজটাকে তোর ব্রেন এত সুন্দর মডিফাই করে ফেলেছে যে তুই ভালোর নিয়তে কাজ করছিস। এই ব্যক্তি তখন চিন্তা করেছে, আমি বিবাহ শাদী করি নাই, জিনার মধ্যে লিপ্ত হলে যে যুবক বিবাহ শাদী ছাড়া জিনা করে, তার শরীয়তের বিধান 100 বেত্রাঘাত। কিন্তু বিয়ের পরে যদি কেউ পরকিয়া করে, জিনা করে, ভেগে যায়,
দুশ্চরিত্র কাজ করে। ইসলামী রাষ্ট্র হলে অর্ধেক তার মাটিতে পুঁতে ফেলে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হবে। যেই দেশের মুসলমান শতকরা 92% এই দেশের মানুষ নিজেকে নামের শুরুতে মোহাম্মদ আর মোসাম্মদ লেখে, অথচ এই দেশের মানুষ এতটা নির্লজ্জ, 100 নারীর সাথে দেহদান করার পর রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মিষ্টিমুখ করা হয়। এমন ব্যক্তি, এমন দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে দেশে কি জিনা কমবে না বাড়বে? এখন এদের সাথে রাজনীতি করলে ঈমান থাকবে না যাবে? বাকি ইতিহাস আপনারাই জানেন। এই জন্য সাবধান, সাবধান, পা বাড়াতে আরেকটু দায়িত্বশীল হওয়া। রোজা মানে শুধু এই নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম। জুমার নামাজ মানে এই নয় চোখে সুরমা দিয়ে সামনের কাতারে এসে ইমামরে 500 টাকা দিয়ে 14 গোষ্ঠীর জান্নাতের কন্ডাক্টারি। জিন্দেগির পরিবর্তন হওয়া চাও। এতটুকুই কথা। আজকে ব্রেক, 3 মিনিট পেরিয়ে গেছে, আর কোনো কথা নয়। সাহাবে রসুলের গুনাহ ছাড়া 2 নম্বর শব্দ থেকে এখান থেকে আগামী জুমার আবার আলোচনা হবে। আমরা গুনাহ ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? ও যুবক যদি গুনাহ ছাড়ার ব্যাপারে মিথ্যে কথা ছেড়ে দেয়, আমরাও আজ থেকে নিয়ত করলাম মিথ্যে কথা বলবো না। রাজি তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ছোট বড় সকল রকমের গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। সকলে মিলে পড়ছি আল্লাহুম্মা আমিন।